কোথায় আছেন ১০০ কোটি দামের শেখ তাপস? কোথায় আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস? তিনি দেশ ছেড়েছেন নাকি দেশেই কোথাও গা ঢাকা দিয়েছেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী সরকারের অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী নেতাকর্মীদের মতো খোঁজ মিলছে না প্রভাবশালী এই মেয়রের। শেখ হাসিনা পদত্যাগের আগে অনেক মন্ত্রী এমপি গা ঢাকা দিয়েছিলেন। এর মধ্যে কয়েকজন গ্রেপ্তার হলেও বেশিরভাগই আছেন আত্মগোপনে। তাদের কেউ কেউ উড়াল দিয়েছেন দেশের বাইরেও। তবে সরকার পতনের পর কোথায় আছেন মেয়র তাপস, এ নিয়ে জনমনে বেশ কৌতূহল জন্ম নিয়েছে। জানা গেছে, শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থী জনতার আন্দোলন চলার মধ্যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস গত ৩ আগস্ট ভোরে অনেকটা গোপনে দেশ ছাড়েন। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এদিকে ১৫ বছর আগে বিডিআর বিদ্রোহে রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপস সহ অনেকে সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ। ১৭ আগস্ট শনিবার সংবাদ সম্মেলনে নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ দাবি করেন, পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফজলে নূর তাপস ও শেখ সেলিম সরাসরি জড়িত। এছাড়াও নৈপথ্যে আরও রয়েছে। এর আগে ২০২৩ সালে ১০০ কোটি টাকার মানহানির ক্ষতিপূরণ চেয়ে ব্যাপক সমালোচিত হন ব্যারিস্টার তাপস। সে বছর ১৩ মে দ্য ডেইলি স্টারে প্রকাশিত একটি রম্য রচনায় মানহানি হয়েছে দাবি করে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই মেয়র। পত্রিকাটির সম্পাদক মাহফুজ আনাম সহ ৩ জনকে লিগ্যাল নোটিশ দিয়েছিলেন তিনি। ২০২৩ সালের শুরুর দিকে সড়কে গাছ কেটে নেতিবাচক আলোচনায় আসেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার তাপস। রাজধানীর ৭ মসজিদ সড়কে গভীর রাতে গাছ কেটে ফেলে দক্ষিণ সিটি কর্পোরেশন। তখন এ নিয়ে নানা মহলে সমালোচনা, বিক্ষোভ সমাবেশের পর গাছ কাটা বন্ধ হয়। এর আগে ২০২০ সালের ৩০ জুলাই দক্ষিণ সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণার অনুষ্ঠানে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছিলেন, ঢাকাবাসীর অভিপ্রায় অনুযায়ী বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণের বিষয়ে করণীয় নির্ধারণে আমরা চিন্তাভাবনা করছি। ওই বক্তব্যের প্রায় ৪ সপ্তাহ পর আগস্টের তৃতীয় সপ্তাহে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তাকে উদ্ধৃতি করে কয়েকটি অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়। তাতে বলা হয়, ৩০,০০০ কুকুর শহরের বাইরে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে কর্পোরেশনের। বেওয়ারিশ কুকুর অপসারণের সিদ্ধান্তের বিরোধিতা শুরু করে বিভিন্ন প্রাণী অধিকার সংস্থা এবং পশুপ্রেমীরা। কুকুর অপসারণ না করার দাবিতে চিত্রাঙ্কন, মানববন্ধন সহ বেশ কিছু কর্মসূচিও পালিত হয়। এছাড়া একজন প্রধান বিচারপতিকে নামিয়ে দিয়েছিলেন বলে যে মন্তব্য করেছিলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, ২০২৩ সালে মে মাসে তার এই বক্তব্য আদালত পর্যন্ত গড়ায়। তাপস বলেছিলেন, মনটা চাই আবার ইস্তফা দিয়ে ফিরে আসি, যেখানে মুগুর দেয়ার সেটাও জানি। একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম। বারের গত নির্বাচনের সাব কমিটির প্রধান মশিউজ্জামানকে আমরা মনে করতাম, ওরে বাবা কি জানি ফেরেস্তা আসছে। সবচেয়ে বড় চোর হলো মশিউজ্জামান। যে সকল সুশীলরা আমাদেরকে বুদ্ধি দিতে যাবেন, সেই সকল সুশীলদের আমরা বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীর কালো পানিতে ছেড়ে দেব। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।